পটল কুমার গানওয়ালা। সুখবর না এটা? এ কি আপনি আপনি খুশি হননি? তাহলে আপনার মুখে হাসি কোথায়? আচ্ছা আচ্ছা, বুঝেছি। আসলে ওর জীবনের আরো কঠোর কাহিনীটা আপনি শুনতে চান। ঠিক আছে, আমি বলছি আপনাকে। মিস্টার মল্লিক অনুষ্ঠানে গেছে, স্টেজে ওনার সাথে উঠেছেন ওনার মেয়ে তুলি, আর পটল পটল মঞ্চের বাইরে রাস্তায় বসে কাঁদছে। মিস্টার মল্লিক ওকে ভেতরে পর্যন্ত ঢুকতে দেয়নি। এবার নিশ্চয়ই আপনি খুশি হয়েছেন। থাকুন, আপনি মিস্টার মল্লিক আপনাদের এই ইগোর লড়াই নিয়ে থাকুন। আর এতে বলি কে হচ্ছেন বলুন তো? পটল। হোক হোক ও বলি। আপনারা দুজন তো খুশি, তাহলে আর কি চাই? এটা ভাববেন না যে এটা আমার চাওয়া, পটলও সেটাই চায়, যে আপনারা ভালো থাকুন। এটাই আমি জানিয়ে গেলাম। সুজন মল্লিকের মেয়ে তুলির হাই ফরমাস খাটছে পটল। থাকুন, আপনি মিস্টার মল্লিক আপনাদের এই ইগোর লড়াই নিয়ে থাকুন। আর এতে বলি কে হচ্ছেন বলুন তো? পটল। মিস্টার মল্লিকের বাড়িতে পটল ওনার মেয়ের অ্যাটেন্ডেন্ট হয়ে আছে। এ কি হলো তুলি? তুমি রেডি হওয়ার পরে আবার খাতা বই নিয়ে বসলে কেন? উফ, যেতে দেরি হয়ে যাবে তো। মিস্টার আগরওয়ালা অফিসে কখন যাবো? তাড়াতাড়ি করো। কি করি মা, আমার যে হোমওয়ার্ক করতে হবে। তোমার সে কি? হ্যাঁ মা, কালকে আমার ক্লাসে জমা দিতে হবে। হে ভগবান, তুমি ওখানে না গেলে তো কোনো কাজই হবে না। উফ, কি করব? আরে তুলি, তোমার অ্যাটেন্ডেন্ট আছে কি করতে? তুমি পটলকে ডাকো। পটল, এই পটল, পটল। উফ, পটল। আমাকে ডাকছো গো তুলি ম্যাডাম? হ্যাঁ, ডাকছিলাম। আমার হয়ে এই হ্যান্ডরাইটিংটা লিখে রাখবে। সেটা কি? এই দেখ, এখানে একটা লাইন লেখা আছে। এটা বারবার লিখ। লিখবো কি করে? আমি যে লিখতে জানি না। কি হয়েছে তুলি? দেখো না ড্যাডি, আমি ওকে আমার হ্যান্ডরাইটিং হোমওয়ার্কটা করতে বলছি, কিন্তু ও করছেই না। তুমি আমার অন্য যা কাজ দাও ছোট বাবু, আমি করব, কিন্তু আমি যে লেখাপড়া শিখিনি